কলিতা মাঝি একসময় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করা এই মহিলাই আজ পশ্চিমবঙ্গের একজন সম্মানীয় প্রতিমন্ত্রী। যে মহিলা একদা পায়ে হেঁটে এরোর বাড়ি কাজে যেতেন, এবার থেকে হুটার লাগানো গাড়িতে সমাজের জন্য কাজ করবেন তিনি। গত 1 জুন লোকভবনে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল মাননীয় রবীন্দ্র নারায়ণ রবির উপস্থিতিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কলিতা মাঝি। শুনে অবাক হলেন নিশ্চয়ই। ভাবছেন বাড়ির ঝি কিভাবে মন্ত্রী হয়ে উঠল, তাই তো? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে কলিতা মাঝির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কলিতা মাঝি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বাসিন্দা। ছোট থেকেই অভাব তার নিত্য সঙ্গী। গ্রামেরই 4টি বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। মাস গেলে আয় হতো 2,500 টাকা। এই 2,500 টাকায় আর যাই হোক, আজকের দিনে সংসার চালানো যায় না। তবুও জনদরদী মহিলা হিসেবে গ্রামে তার নাম ডাক ছিল। গ্রামের যে কোনো মানুষের বিপদে আপদে সবার আগে ছুটে যেতেন কলিতা দেবী। তবে এই কলিতা দেবীর রাজনৈতিক সফর কিন্তু এতটাও সহজ ছিল না। তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন 2014 সালে। প্রথমে বুথ লেভেলের কর্মচারী ছিলেন তিনি। এরপর ধীরে ধীরে মিটিং মিছিলে যাওয়া শুরু করেন। আর শেষমেশ 2021 সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে বিধায়ক হিসেবে ভোটে দাঁড়ান। 2021 সালে অবশ্য ভোটে হারতে হয়েছিল তাকে। সেই হারের পর পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোক প্রায় সবার কাছেই অপদস্থ হতে হয়েছিল কলিতা মাঝিকে। কিন্তু এরপরও দমে যাননি তিনি। সমস্ত কটুক থেকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনীতির মঞ্চে লড়ে গেছেন তিনি। 2026 সালে ফের একবার ভোটে দাঁড়ান কলিতা মাঝি। এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কলিতা দেবী। তিনি 1,07,692টি ভোট পেয়ে বিধানসভার সদস্য পদ পান। আর এবার বিধায়ক পদ থেকে উন্নীত হয়ে বসছেন মন্ত্রীর চেয়ারে। যেখানে মন্ত্রী হতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়, সেখানে কলিতা মাঝির মতো একজন পরিচারিকা মন্ত্রী পদ পেয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার পরেই ভীষণই আবেগপ্রবণ হয়ে পড়েন কলিতা দেবী। মজার বিষয় হলো, ভোটে দাঁড়ানোর পরেও তিনি পরিচারিকার কাজ ছাড়েননি। একদিকে বাড়ি বাড়ি বাসন ধোয়া, কাপড় কাচা, আবার অন্যদিকে ভোটের প্রচার, দুটো কাজই সমানভাবে সামলেছেন কলিতা মাঝি। শুধু তাই নয়, যেদিন পূর্ব বর্ধমানে ভোট ছিল সেদিনও তিনি সকাল সকাল ভোট দিয়ে লোকের বাড়ি কাজ করতে গিয়েছিলেন। কারণ তিনি খুব ভালো করেই জানতেন এই মন্দার বাজারে একদিনের টাকা কাটা গেলেও সেটা তার কাছে অনেকটাই ক্ষতি। আর 2,500 টাকা যার মাসিক আয়, তার আর যাই হোক ছুটি নেওয়ার বিলাসিতা থাকে না। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা উচ্চবিত্ত পরিবার থেকে আসেন। একদম নিচু তলার মানুষেরা ভোটার হয়েই থেকে যান। এই চিরাচরিত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার হুটার লাগানো গাড়িতে চড়বেন কলিতা দেবী। তবে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও নিজের শিকড় ভোলেননি কলিতা দেবী। তার মতে, এই কদিন বিধায়ক হিসেবে একটা অঞ্চলের দায়িত্ব পালন করেছি, এখন সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব আমার কাঁধে এবং আমি নিষ্ঠার সঙ্গে তাদের জন্য কাজ করে যাব। একটা সময় ছিল যখন বিরোধী দলের হয়ে কাজ করার জন্য কলিতা মাঝিকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে। কিন্তু ভোটে জেতার পর তিনি মানুষের মধ্যে সমস্ত ভেদাভেদ দূর করে সবার উন্নয়নের জন্য কাজ করতে চান। ভাবতে পারছেন, লোকের বাড়ি কাজ করা কলিতা মাঝি আজ পশ্চিমবঙ্গের মন্ত্রী। আমরা সমাজ মাধ্যমে নারী উন্নয়ন কিংবা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কলিতা মাঝির মতো নিম্নবিত্ত পরিবারের মহিলারা যখন সমাজের ফ্রন্ট রোতে বসেন এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ পান, সেটাই হলো আসল উইমেন এম্পাওয়ারমেন্ট। আমরা আশা করব কলিতা দেবী তার এবং তার দলের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে সমাজ তথা আমাদের রাজ্যকে আসল উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের গোটা টিম কুর্নিশ জানায় কলিতা মাঝিকে আপনার রাজনৈতিক জীবন সফল হোক।